শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ঢাকার শেষ চিঠি খতিয়ে দেখছে দিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। এ বিষয়ে কথা বলতে এবার আমাদের সাথে দিল্লি থেকে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর শ্রী রাধা দত্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতে যদি একটু জনাব রণধীর জয়সওয়ালের বক্তব্যের যদি সারসংক্ষেপ করতে চাই, তিনি তো আসলে তিনটি বিষয়ের কথা বলেছেন যে বাংলাদেশ সরকারের পাঠানো চিঠিটি ভারত পর্যালোচনা করছে, আর এখনও আসলে এ বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেয়নি এবং ভারত চায় যে বাংলাদেশে যে স্থিতিশীলতা রয়েছে সেটি বজায় থাকুক। তো তার আসলে চিঠির জবাবে যে বক্তব্য সেটিকে আপনি কিভাবে পর্যালোচনা করছেন? দেখিনি, ইস্যুটা তো খুবই একটু শক্ত কঠিন ইস্যু, না এমন না যে একদমই সোজা হ্যাঁ সোজা না ওরকম করে কিছু বলা যায়। এটার তো একটা রিকোয়েস্ট নিশ্চয়ই এসছে, সেই কারণে এটা ও যেটা উনি বলেছেন, যেটা নিয়ে ওনারা কথা বলছেন। সো দের ইজ বোথ আ টেকনিক্যাল গ্রাউন্ড অ্যাজ ওয়েল এজ এ লিগাল গ্রাউন্ড। আমি জানি এক্সট্রাডিশন ট্রিটি আছে, কিন্তু ট্রিটিতে অনেকগুলো কন্ডিশনেরও কথাও বলা হয়েছে। সো আমাদের ধারণা যে আমাদের এখানে লিগাল টিম নিশ্চয়ই সেটা নিয়ে অনেক খুঁটিয়ে দেখবেন, অ্যান্ড সেটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার সেটা কনভেও করা হবে। তো আবার টেকনিক্যালি তো অনেক কিছু কিরকম ভাবে প্রসেস হয়েছে, কি ব্যাপার, সেইগুলোও হবে। সো প্রসেসটা এক্সট্রাডিশন ট্রিটি থাকা সত্ত্বেও বা রিকোয়েস্ট আসা সত্ত্বেও কোনো জিনিসটাই ওরকম সিম্পল ভাবে করা যায় না, এটা কোনো দেশই পারে না। সেই সেই ডিটেলিং গুলো দেখতে হবে, and সেই বুঝে তারপরে দুটো টিম আই এম শিওর ভারতবর্ষ সেটা কনভে করবে, আপনাদের দিক থেকেও কিছু কোয়েরিজ থাকলে সেগুলো কনভে হবে। সো আমার যেটা মনে হয় এক্ষুনি ওভারনাইট আমরা কিছু এক্সপেক্ট করা কথাটা ভুল হবে, কারণ জিনিসটা দেখিয়ে অনেক কিছু ভেতরে ঢুকতে হয়। তো সেরকম ভাবে আমি শিওর যখন ভারতবর্ষ একটা ইনিশিয়াল রেসপন্স তো দিয়েছে, তারা এটা খুঁটিয়ে দেখবেন সামনের দিনে। ভারতের সাথে তো আসলে বাংলাদেশের এই অপরাধী প্রত্যর্পণ চুক্তি বলে একটি ডিল এখনো রয়েছে। তো আপনি আসলে বলছিলেন যে এই বিষয়টি সময় সাপেক্ষ। তো ভবিষ্যতে আসলে এই কর্মপ্রক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে আসলে ভারতের থেকে কি কি সাহায্য সহযোগিতা আসলে বাংলাদেশ পেতে পারে? দেখুন, আমরা সবসময় বলি যেটা আমাদের কাছে বাংলাদেশ খুবই আমাদের ঘনিষ্ঠ নেবার, তার সাথে আমরা সবসময় কাজ করতে চাই। তো আমরা সেই জায়গাগুলো নিশ্চয়ই বজায় থাকবে। আমরা যা যা জায়গা আপনি যেটা বলছেন কোঅপারেশনের জায়গাগুলো সব থাকবে। এই এই ইস্যুটা খুব ডেলিকেট, আমাদের কাছেও ডেলিকেট, আপনাদের কাছেও খুব সেন্সিটিভ একটা ইস্যু। বাট এটার আমার ধারণা যে ওভারনাইট কখনো কোনো সলিউশন হবে না। বাট আমাদের সম্পর্কটা আমি চাইবো, আমরা সবাই চাইবো, আমি আপনি সবাই, যে জিনিসটা মানে আমরা যেটা সবসময় বলি সম্পর্কের মধ্যে পিপল টু পিপল কানেক্টটা বেশি দরকার, সেটাই আমরা চাই। যেটা মাঝখানে হয়তো মনে হয়েছিল যে না, বেশি হয়তো লিডারশিপের কানেক্ট হচ্ছে, সেটা মানুষের মানুষের জিনিসটা ভুলে যাচ্ছে কোথাও। তো সেই জায়গাগুলো দেখতে হবে যে কিভাবে আমরা আরো এগোতে পারি, জিনিসটাকে আরো শক্ত করতে পারি। কিন্তু এই ইস্যুটাকে ধরে বসে থাকতে হবে না, এটাকে আমার মনে হয় আছে। এটা ইন্ডিয়াও যেটা এরকম, এটা নিয়ে আরো অনেক ভাবনা আলোচনা, অনেক কিছু বিষয়ের জায়গা তৈরি হবে, আপনাদেরও সেটা। বাট বাকি সম্পর্কগুলো আশা করতে পারি যে নর্মালসির দিকেই যাবে। সর্বশেষ একটি বিষয়, একটু ভারত বাংলাদেশের সম্পর্কের বিষয়ে জানতে চাই। জনাব রণধীর জয়সওয়াল বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। বলেছেন যে বাংলাদেশে আসলে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ভারত আগ্রহী, আর সব অংশীজনদের সাথেও গঠনমূলকভাবে কাজ করতে ভারত প্রস্তুত। তো এই বিষয়ে এই কাজগুলো আসলে কিভাবে সুন্দরভাবে সামনে করা যায়, এ বিষয়ে আপনার কোনো পরামর্শ? দেখুন, ডেমোক্রেসিটা তো সবসময় আমাদের কাছে একটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যে আমরা চাইবো সেই ডেমোক্রেটিক নর্মস গুলো, যেগুলো আমরা আশা করছি ইলেক্টেড গভর্নমেন্ট, ইলেকশনস হবে, ইলেক্টেড গভর্নমেন্ট, তো সেটাই একটা ডেমোক্রেসির বড় জায়গা। আর যেটা কথা উনি বলেছেন যে মাল্টি স্টেক হোল্ডারের কথা, সেটাও খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের একটা একটা পারসেপশন আছে বাংলাদেশে, সেটা কিছুটা সত্যি বটেই, যে ইন্ডিয়া একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির সঙ্গে বেশি কাজ করেছে, বা তার বাকিদের সাথে অত কাজ হয়নি। আমি আশা করছি, আমি এটা বারবার বলি, এটা নিয়ে লিখছিও আমি, যে আশা করছি সম্পর্কটা একটা রিসেটের জায়গায় তৈরি হবে। যে সবসময় ভারত যেটা ভাবে যে একটা পলিটিক্যাল পার্টি আমাদের জিনিস কনসার্ন গুলো বোঝে, সেটা না। আমি শিওর বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি যে ইলেক্টেড গভর্নমেন্ট থাকুক, সেও আমাদের কনসার্ন গুলো ইকুয়ালি বুঝবে, ইকুয়ালি মর্যাদা দেবে। যেমন আমরাও তাদের যা যা রিকোয়ারমেন্টস, যা যা ভারতবর্ষ তাদের সঙ্গে এগিয়ে যেতে পারে, সেই জায়গাগুলো একটা তৈরি হবে। আমার মনে হয় যা হয়েছে ইন দ্য পাস্ট, ওটাকে বাদ দিয়ে আমরা যদি এগিয়ে গিয়ে এখন নতুন করে সম্পর্কটা করতে পারি, এগোতে পারি, আমি সেইভাবেই আশাবাদী।
ডক্টর শ্রীরাধা দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।